বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। সবাইকে আগে জানাই রাধে রাধে। সবাই ঠিক ভিডিওটি দেখছো। মায়াপুর গেলে অনেকে সঠিক মন্দিরগুলো দেখতে পায় না, তাই আমি সেই সঠিক মন্দিরগুলো কিভাবে দেখবে, কোন মন্দিরগুলো, তা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি। প্রথমে তোমরা চলে যাবে নবদ্বীপ নদীঘাট থেকে মায়াপুর। নদীঘাট থেকে কিছুটা পায়ে হাঁটা পথে চলে যাবে ইসকন মন্দিরের গেটের পাশে। মন্দিরে প্রবেশ করবে, মন্দিরের ভেতরের গোশালার দিকে যেতে পড়বে থাকার কক্ষ। সেখানে তোমরা নাম এন্ট্রি করবে, রুমে জিনিসপত্র রেখে চলে আসবে ইসকন মন্দিরের মূল গেটের সামনে। সেখান থেকে মাথা পিছু 60 থেকে 80 টাকা খরচে বেড়াতে থাকবে মায়াপুর এর কিছু দর্শনীয় স্থান। প্রথমে আমরা চলে এলাম চাঁদ কাজীর সমাধির স্তূপ দেখতে। এটাই হলো মহাপ্রভুর প্রিয় বন্ধু চাঁদ কাজীর সমাধিস্তূপ। এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। তারপর আমরা চলে এলাম বল্লভ সেনের ঢিপির কাছে। এখানে বহু বছর আগে সেন বংশের দুর্গ ছিল। আমাদের পরবর্তী দর্শনীয় স্থান হচ্ছে মহাপ্রভুর মাসির বাড়ি। এখানেই দেখার অনেক কিছু রয়েছে, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। এই কুণ্ডগুলিতে অনেক বিশাল বিশাল মৎস্য রয়েছে। এই মায়াপুরে আরও রয়েছে নিমাইয়ের জন্মস্থান, শিব মন্দির, নৃসিংহ মন্দির। শব্দ আর দেখানো যায় না, তাই তোমরা গেলে এগুলো দেখতে পাবে। তারপর আবার চলে এলাম গোশালাতে গরুগুলো দেখতে। তোমরা এখানকার বিখ্যাত দই ও ক্ষীর টেস্ট করতে পারো। আজকের জন্য এইটুকু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও থেকে তোমরা সুবিধা পেলে প্লিজ কমেন্ট করো এবং লাইক করো।